এটা বছর অক্লান্ত পরিশ্রম করছি এই পেজটা দাঁড় করাইতে, আমার ফেসবুক পেজটা দাঁড় করাইতে অক্লান্ত পরিশ্রম করছি। যাদের ফেসবুক পেজে টাকা ইনকাম হয়, যারা টাকা ইনকাম করে তাদেরকে জিজ্ঞাসা করেন একটা পেজ দাঁড় করাইতে তাদের কত কষ্ট হয়। সেই পেজটা এখন দেখি মানে আমার শত্রু বংশের 14 গোষ্ঠী আছে না, এরা সবাই সার্চ দিয়া দিয়া দেখে আমি কি ভিডিও দিলাম, কি পোস্ট করলাম, কি করলাম না করলাম। আমার কথা হয়েছে ভাই, আমার কথা হয়েছে আমি তো তোর 5 টাকা খাই না, বা তোর টাকায় কেনা মোবাইল দিয়েও ভিডিও করি না। আমি চাকরি করলে দোষ, আমি বিজনেস করলে দোষ, আমি বাসা থেকে বের হইলে দোষ, আমি উঠলে দোষ, বসলে দোষ, কথা বললে দোষ, আমার সবকিছুতেই দোষ, আমি সবকিছুতেই খারাপ। এখন কথা হইলো, তুই যদি আমার ঠিকঠাক মতন চালাইতি তাহলে আমার কোনো কাজ করার প্রয়োজন ছিল না। কিন্তু আমার সংসারটাই তো আমার কাছে সবচেয়ে বেশি অস্থায়ী একটা জায়গা। আমার যে সংসার আছে বা সংসার থাকবে 5 মিনিটের ওয়ারেন্টি গ্যারান্টি আছে, 5 মিনিটের গ্যারান্টি নেই। মানে এটা আমার ফিল করাইছে যে আমার সংসারে তোমার বেশিক্ষণ জায়গা নাই, বেশিক্ষণ সময় নাই। এ আমার ক্ষতিগুলো কেমনে করছে জানেন? এ আমার ক্ষতিগুলো সবসময় পিছন থেকেই করে। কোনোদিন কল্পনাও করি নাই, কোনোদিন ভাবতেও পারি নাই যে আসলে খালা শাশুড়িরে দিবে, ওর ভাইরে দিবে, ও এত অত্যাচার সহ্য করতে পারতেছে না। আরে ভাই আমি এত অত্যাচার করি? মানে এইটা আমার কাছে একটা জীবনের অনেক বড় প্রশ্ন যে একটা মানুষ একটা মানুষের কত অত্যাচার করতে পারে, যেখানে মহিলাটা আসলে একটা বেকার মানুষ যার ইনকাম সোর্স বলতে কোনো কিছু নাই। এখন আসেন, তার সাথে আমার কোনো অত্যাচারের সম্পর্ক নেই। প্রত্যেকটা সংসারেই টুকটাক খুঁটিনাটি হয়, টুকটাক খুঁটিনাটি দিনের বেলা ঝগড়া হয়, রাতের বেলা তারা কথাবার্তা বলে মীমাংসা করে নেয়, তাই না? প্রত্যেকটা ঝগড়ার সিস্টেম কিন্তু এটাই। আপনি এমন কোনো পরিবার পাবেন না যে পরিবারে আসলে স্বামী স্ত্রীর ভিতরে কোনো অশান্তি হয় না, ঝগড়া হয় না, মনোমালিন্য হয় না। অন্যদের সংসারটা মিলে কিরকম যে হ্যাঁ, হাজবেন্ড যদি হাজবেন্ডের থেকে খরচ করে তাহলে হাজবেন্ডের কাছে সবকিছু থাকে, হাজবেন্ড সংসারটা পরিচালনা করে, বা ঘরের মহিলাটা সংসারে যাবতীয় কাজকর্ম করে, বাচ্চাদেরকে লালন পালন করে। একটা স্থায়ী নিঃশ্বাসের তো একটা বিশ্বাসের জায়গা আছে যে না, এই মানুষটা অ্যাটলিস্ট আমার ঠকাবে না। এখন আসেন, কিছু কিছু পুরুষ আবার কি করে যে মহিলার কাছে টাকা পয়সা দেয়, মহিলারাই সংসারটারে পরিচালনা করে, খুব সুন্দরভাবে করে। আমি দেখছি যে কটা মহিলারা পরিচালনা করে তাদের সংসার পরিচালনার ভিতরে কোনো সমস্যা নাই, বাচ্চারা সুন্দর মানুষ হয়। এখন কথা হইল, ওর কাছে সবকিছু থাকে, এতে আমার কোনো অসুবিধা বা আপত্তি বা কোনো কিছুই নাই। আমার যে জায়গায় অসুবিধা সেটা হইল, আমার পেছন থেকে ছুরি মারার দরকারটা কি? আমি তো কখনো ভুল ভ্রান্তিতে ওর ফোনও চেক করি না যে ওই কয় মায়ের লগে কথা বললো, কার লগে শুইলো, কার লগে রাত কাটাইলো, কার লগে বসলো, কে তারা কি ফোন করে কি বললো না বললো, আমি কখনো চেক করি না, চেক করার প্রয়োজন মনে করি না। বিগত 1.5টা বছর যখন ওর ভাই আমাদের সংসারের ভিতরে ইন্টারফেয়ার করে, তখন থেকে আমি অনেক বিষয় অ্যালার্ট হয়ে গেছি যে আসলে এই মানুষের সাথে সারা জীবনের কোনো নিঃশ্বাসের বিশ্বাস নাই। এখন ওর ভাই যে আমাদের সংসারের ভেতরে ইন্টারফেয়ার করে, 1 কেজি মাছ আনলে আগে ফোন করে দেয়, মাছ নিতাম ভাইরে ফোন করে জিজ্ঞাসা করে, মায়েরে ফোন করে বলে আজকে 2 কেজি মাছ কিনছি, টিয়া পয়সা নাই এর মধ্যে মাছ কিনছি। তো ওদেরকে জিজ্ঞাসা করার পর ওরা যদি সসম্মতি দেয় তাহলে আমাদের ঘরে ভালো বাজার হয়, নয়তো বা আমার ঘরে বাজার করে না। এখন বিগত 1.5টা বছর এই লোকটা আমার অনেক রকম অত্যাচার করতেছে। অত্যাচার কিন্তু সে আমারে করতেছে, আমি করতেছি না। করার পরে সে আবার আমার মানে সেই ভিকটিম সেজছে তার ফ্যামিলির মানুষজনের কাছে আমারে দোষী করে। সে ভিকটিম, আমি হলাম দোষী। এখন কথা হইলো যে ভাই আচ্ছা আমি দোষ করি, আমার দোষটা তো আমার বুঝাই দিতে হবে যে হ্যাঁ তুমি এটা এটা করতেছো, আসলে এটা এটা করো না। এ কি করে, এগুলা গোপনে কোনো সময় কোনো কিছু খারাপ লাগলে অবশ্যই বাসায় আমার প্রচন্ড মারধর করে, গালাগালি করে, মাথা টাথা কান টান ফাটায় দেয়। আচ্ছা এতটুকু পর্যন্ত ঠিক আছে, প্রত্যেকটা জামাই বউ ঘরের ভিতরে মারামারি না করলেও অন্তপক্ষে গালমন্দ তো হয়, প্রত্যেকটা সংসারের ভিতরে টুকটাক হয়, এই পর্যন্ত আমি মেনে নিছি, বা এই পর্যন্ত আমার সবকিছু ঠিক আছে। এখন আমি মানসিক ভাবে খুব বিপর্যস্ত হয়ে গেছি যে আসলে এর গভীর প্ল্যানিংটা কি। এ সামনে দিয়ে কিছু না বইলা পিছনে যায় ভাইরে মেসেজ করে দেয় যে আসলে তালাকটা কেমনে দেওয়ান যায়, এটা গোপনে কেমনে সারা যায়। আচ্ছা তোর ভাই অনেক ক্ষমতার মালিক, অনেক ক্ষমতা, তো এত বেশি ক্ষমতার মালিক,
ওরে দিয়ে তুই গোপনে কাজটা সারাবি। বুঝলাম, সারাবি। সারার পর আমি তো সম্পূর্ণ মুক্ত। আমারে তুই যতগুলা কাজে বদ্ধ আবদ্ধ করে আটকায় রাখোস, আটকায় রেখে দমে দমে মারোস, এই জিনিসগুলো তো আমার লাইফে আর হইব না। আমি মোটামুটি একটা সুস্থ জীবনযাপন করতে পারবো ডিভোর্সের পরে। বিষয়টা এমন না যে আমি না খায় মারা যাবো, নেভার। আমি আমার লাইফটা আমি ওভাবে রাখি না। যখন দেখছি যে আমি সবচেয়ে বেশি অনিরাপদ এই মানুষটার কাছে, তখন থেকেই আমি আমার কাজের একটা না একটা ব্যবস্থা করে রাখছি। আমি ওই ধরনের অবলা নারী না যে আমার তালাক দিয়ে দিছে গো, আমি তোমার ফাদরে থাকতে চাই গো, বৈধ অবৈধর ভিতরে কোনো ডিফারেন্স রাখে না। আমি ওই ধরনের মেয়ে মানুষের মধ্যে পড়িই না। আমার আত্মসম্মানটা সবার আগে। এখন কথা হইল, যেহেতু পিছন থেকে কাজগুলা করস, তোর ভাইরে দিয়েই করাবে। তোর ভাইয়ের অনেক ক্ষমতা হয়ে গেছে বিগত 4-5 বছরে চাকরি কইরা অনেক ক্ষমতা হয়ে গেছে। ক্ষমতা কতক্ষণ? তোদের সব ক্ষমতা আমার একটা ফোন, আমার জাস্ট 2 মিনিটের একটা ফোন। আমার তালাক হয়ে গেলে আমি ছেড়ে দিব? আমি এখনো অব্দি চুপ করে সব হজম করতেছি, সহ্য করতেছি, থাকতেছি, কারণ আমার 3টা বাচ্চা আছে। আমার বাচ্চাদের ভবিষ্যৎ গুলা আগে। হ্যাঁ, আমার বাচ্চারা আমার ক্রাইসিস গুলা দেখতেছে, আমার জীবনের প্রত্যেকটা ক্রাইসিসই তারা দেখতেছে না এমন কোনো বিষয় নাই। তারা দেখে দেখে শিখে শিখে বড় হইতেছে। এখন বাচ্চাদেরকেও ইন্ধন দিত, তোর মা খারাপ, বাচ্চাদের ভিতরে বিভেদাই না নেসতো। বড় ছেলেটারে বলতো কি, তোর তোর কে কখনোই ভালো করে না, তোর মার তো তোর দিকে কোনো খেয়ালই নেই, তোর মার সারাক্ষণ শুধু রাহা অমুকের ভিতরে খেয়াল আছে, মানে বাচ্চাদের ভিতরে বিভেদ নিয়ে আসতো। কিন্তু আমি তো জানি আমি কি করি। আমার কাছে আমার প্রত্যেকটা সন্তানই সমান। বরং তো আমার বড় ছেলেটার প্রতি আমার ইমোশন অনেক বেশি। ওর শত অন্যায় আমার কাছে কখনো অন্যায় না। তারপর ধর তুই তোর ভাইরে দিয়ে এটা করাবি, অনেক ক্ষমতাবান পাওয়ারফুল মানুষের দিয়ে এটা করাবি। করানোর পর আল্লাহ কি করবে? ধর আল্লাহ কিছু করে না, বা আল্লাহ বিচার করতে অনেক দেরি হয়ে যাবে। আচ্ছা, আমি কি এত ভালো মানুষ? আমি কি ছেড়ে দিব? এই পৃথিবীর কোনো মানুষ তার সংসার 16-17 বছরের সংসার সে যখন নষ্ট করে দেয় তার হাজবেন্ড পরিকল্পনা করে, তখন কেউ মানুষটা ছেড়ে দিবে? আমার মা বলছিল যে কখনো তুমি তোমার ক্ষমতা কাউরে দেখাবে না, কোনো মানুষের সাথে তো নাই। আমি এতদিনে তুই আমার সংসারের ভিতরে যত গুন্ডিসালি করছস, সব গুন্ডিসালির উত্তর দিতে পারতাম, কিন্তু আমি দেই নাই। আমি আমার ক্ষমতা ব্যবহারই করি নাই। কেন করি নাই? কারণ ওই যে আমার মা বলছে কখনো মানুষের উপর ক্ষমতা জাজ করতে না। আমি ক্ষমতা দেখাই না, কিন্তু যদি কখনো আমার বড় ধরনের ক্ষতি হয়ে যায়, ক্ষমতা সেটা আমার বলতে হবে না, সেটা তুই হারে হারে টের পাবি। হারে হারে টের পাওয়াই তোর ভাইরে জিজ্ঞাসা করে দেখিস যে অমানুষটার সাথে আমি 16-17 বছর সংসার করতেছি, ওই অমানুষটারে জিজ্ঞাসা করিস, যদি আমার লেজে কেউ পা দেয় তাহলে আমি কখনোই ওই মানুষটারে শেষ পর্যন্ত না দেখা ছাড়ি না। এটা হলাম আমি। এখন কথা হইলো, তুই যেগুলো করতেছস কর, অসুবিধা নাই। আমি যখন বুঝতেই পারছি যে আমি একটা লোভী পুরুষের কাছে আছি, যে পুরুষ বাসর রাত থেকে শুরু করে শুধু আমার মার কাছ থেকে শুধু টাকা চাইতো, এটা চাইতো ওটা চাইতো, যার চাওয়ার কোনো শেষ ছিল না, একটা লোভীর কাছে থাকি, তখনই আমি সবকিছু জানতাম। আমি পৃথিবীর সকল মানুষের সাথে যুদ্ধ করছি, যারা যারা এই মানুষটারে খারাপ বলছে তাদের সাথে আমি যুদ্ধ করছি, কিন্তু বিশ্বাস কর তারাই ঠিক ছিল। এই লোভী ছোট লোক প্রতারকটা ভণ্ড। আমি জানি এই কথার পর আমার এসে মারধর করবে, এই যে আমি এখন মানসিক অস্বস্তি বানাই ফেলছে। আমার শুধু এর কাছে একটাই প্রশ্ন, যদি আমার শরীরটা তার বেশি ইম্পর্টেন্স ছিল তাহলে তুই পতিতালয়ে যাইতে পারতো। 3টা বাচ্চা জন্ম দেওয়ার কি দরকার ছিল? বিভিন্ন ভাবে বহুত অত্যাচার করছে। আমি মনে করছিলাম পুরুষদের একটা নেচার আছে, একটা খারাপ দিক আছে, প্রত্যেকটা পুরুষের একটা খারাপ দিক আছে, ওটা মনে করে হজম করে গেছিলাম। কিন্তু এতটা ছোট লোক ভাবি নাই, অনেক ছোট লোকই কাজ করছে। ওই যে বললাম না, রিভেন্স অফ নেচার। রিভেন্স আমি নেই আর সৃষ্টিকর্তা নেই, যেই হয় নিবে একদিন, এটা মনে রাখিস।